আপনাদের সাথে শেয়ার করব বলে টুকটাক রেকর্ড করেছিলাম। যাদের হেল্পিং হ্যান্ড আছে বা রাখার সামর্থ্য আছে, যাদের পেজটা অনেক বড়সড়, যাদের আর্নিং আছে সেরকম অবস্থাটাও ভালো, তারা হয়তোবা হেল্পিং হ্যান্ড রেখে কাজ করতে পারেন, হয়তোবা হাতে মেহেন্দি পরে ঈদ উদযাপন করতে পারেন। আর হেল্পিং হ্যান্ড তো রয়েছে, কাজ নিজের করতে হয় না, নিশ্চিত হয়ে মেহমানদারি করতে পারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। এর আগের ভিডিওটা আপনারা দেখেছেন, যেখানে আমি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটি ভিডিও আপলোড করেছিলাম। যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার পেজটা কিন্তু পুরাতন, কিন্তু আমার এই যে ভিডিও রেগুলার এখন কন্টিনিউ করছি সেগুলো কিন্তু নতুন। আমি কিন্তু আগের যদি মাথায় আসতো রেগুলার এইভাবে, যেভাবে এখন ফেসবুক থেকে ইনকাম করতে পারে, ফেসবুক ভালোভাবে গ্রো হয় কাজ করলে, আসলে আমি ইউটিউবে সময় না দিয়ে ফেসবুকে সময় দিলে আমার মনে হয় সেক্ষেত্রে আমি আরও ভালো একটা পজিশনে যেতে পারতাম। যাই হোক, সেই বিষয় নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা হচ্ছে ঈদের চতুর্থ থেকে পঞ্চম দিন। আর প্রথমে আমি আপনাদের আমাদের ড্রয়িং রুমটা শেয়ার করেছিলাম, সেটা ছিল ঈদের দিন রাত্রের। তো আসলে যাদের হেল্পিং হ্যান্ড রাখার সামর্থ্য আছে, যাদের পেজটা গ্রো হয়েছে, যাদের পেজ থেকে ইনকাম আছে, আসলে তারাই চাইলে হাতে মেহেন্দি দিয়ে ঈদ উদযাপন করতে পারে। আর রান্নাঘরের সমস্ত কাজকর্ম হেল্পিং হ্যান্ডের উপরে ডিপেন্ড করে বসে থাকতে পারেন, হয়তো বা হাতে মেহেন্দি দিয়ে এদিক সেদিক তারা দিক নির্দেশনা করেন এরকম। কিন্তু আমাদের ক্ষেত্রে সেরকম না। আমি মেহমান অতিথি আসলে একা হাতে নিজের হাতে সমস্ত স্ন্যাক্স আইটেম, ডেজার্ট আইটেম থেকে শুরু করে ঈদের জন্য সব কিছু কাজকর্ম, এমনকি রান্নাবান্না থেকে শুরু করে কাপড় কাচা আর অতিথি আপ্যায়ন সব কিছু নিজের হাতেই করতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেলেছি। এরই মাঝে আমার ছোট বোন, আমি বড়, আমার দুইটা বোন ছোট আমার। তো আমার মেজো বোন এসেছিল ওর বাচ্চা নিয়ে, তারপর ওর হাজব্যান্ড এসেছিল, পাশাপাশি আরও এসেছিল ওর ভাসুরের মেয়ে, দেবরের ছেলে, ছোটো পিচ্ছি পাচ্ছি নিয়ে ঈদে বেড়াতে এসেছিল। তো শুরুতে দেখেছেন তাদেরকে নাস্তা পানি দিয়েছি। আসলে আমি যখন রান্না করে কাজ করছিলাম, আমার ছেলেকে বলছিলাম তুমি একটু করে হালকা পাতলা শ্যুট করে নিয়ে আসো, 2 থেকে 3 মিনিট আমি ভিডিও এডিটিং করে শেয়ার করব। সেটাও কিন্তু তারা ঠিক মতো করতে পারে না। এই ভিডিওটা আমি করেছি, কিন্তু ওই যে নাস্তা দিয়েছিলাম সেই ভিডিওটা আমার ছেলে করেছিল কয়েক সেকেন্ডের মতো, সেখানে মনে হয় 10 সেকেন্ডও করেনি। এই হচ্ছে অবস্থা। তো আমার বাসায় এসে আমার ভাগ্নি ভাগনারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি, অনেকক্ষণ খেলাধুলা করেছে। কিন্তু চেয়েছিলাম যে একটা রাত বনে বনে গল্প করব, থাকবে আমার বাসায়, কিন্তু সেটা করা হয়ে উঠলো না। তো এরই মাঝে খাবার দাবার শেষ, রাত 10:30টার দিকে কোকটা খেয়ে কিন্তু চলে গেল। আসলে স্কুল মাদ্রাসা সব কিছু ওপেন করা হয়েছে, এই জন্যে কিন্তু ওরা থাকতে পারলো না, চলে গেল। এই হচ্ছে অবস্থা। তো ওরা যেহেতু বিদায় নিয়েছে, আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।